তো বিষ্ণু মন্দিরে আমাদের এই প্রসাদ খাওয়াটা বেশ ভালোই হয়েছে, খুব ভালো ছিল প্রসাদ। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ গল্পও করলাম। এই সামনে এক গাদা জলের বোতল রাখা আছে, যেগুলো কাজে লাগলো না। ওরা এখন আছে, আরও কিছুক্ষণ গল্প গুজব করবে, আমরা বেরোই। বিষ্ণু মন্দিরে আমরা লাঞ্চ করে কিছুটা সময় কাটিয়ে আড্ডা দিয়ে তারপরে আমরা এখন যাচ্ছি মোগলমারি বৌদ্ধ বিহার। এখান থেকে 17 কিলোমিটার। আর লাস্ট এপিসোডে যেটা দেখালাম বিষ্ণু মন্দিরে আমরা কীভাবে এনজয় করলাম, ওখানে বাকিরা আছে, দুজন বন্ধুর ফোন এলো, ওরা কাজের ব্যাপারে ওরা বেরিয়ে গেল। বাকি আরও কয়েকজন আড্ডা দিচ্ছে, ওরাও সন্ধ্যাবেলা অত ওখানে হয়তো থাকবে না, বেরিয়ে যাবে কিছুক্ষণ বাদে। তো আমরা বেরিয়ে এলাম। এখান থেকে বেশিক্ষণ লাগবে না, 20 মিনিট কি আধ ঘন্টা লাগবে ম্যাক্সিমাম। বাট সন্ধে হয়ে যাচ্ছে, তো কতটা ছবি পরিষ্কার আসবে বা ওখানে গেলে অন্ধকার ঝুপ করে নেমে যাবে। অ্যাকচুয়ালি ছবি তোলার জন্য হ্যাঁ ঠিক, আর কোনোদিন যাইনি ওই সাইডটায়। ওই ধরনের কোনো হিস্টোরিক্যাল স্পট আমি ভিজিট করিনি কখনো। কলেজে পড়ার টাইমে অজন্তা ইলোরা গেছি, অজন্তা ইলোরা, তারপরে ঔরঙ্গাবাদ, দৌলতাবাদ ফোর্ট দেখেছি। বাট এই ধরনের মোগলমারি মানে যেগুলো মাটির নিচে খোদাই করে বের করা হয়েছে শুনেছি, তো ওই ধরনের দেখিনি। আজকে যাই, দেখি কেমন হিস্টোরিক্যাল স্পট। আর মোটামুটি 7 কিলোমিটার বাকি, 13 কিলোমিটার মতো চলে এসেছি। বাট একটা জিনিস কি, যখন আমি গুগল ম্যাপ অন করলাম তখন দেখালো 4:30 বন্ধ হয়ে যাবে। এখন বাজে 3:45, 3:47। দেখা যাক তখন পৌঁছোই আর কতক্ষণ থাকতে পারি ওখানে। আর একটু আগে বেরোলে ভালো হতো। আর একটু আড্ডা দিচ্ছিলাম আর কি, অনেকদিন পরে ওদের সাথে দেখা। এই তো বছরে তো একটাই দিন ওদের সাথে আড্ডা দেওয়া হয়। কাছাকাছি পৌঁছে গেছি আমরা। এখান থেকে সামনে কোনো একটা জায়গায় লেফট সাইডে টার্ন নিতে হবে। মোটামুটি আর মিনিট 2-3 লাগবে, 3:55 বাজে। এই রাস্তাটায় গেলে কাছাকাছি সামনে কোথাও একটা আছে, গ্রামের ভেতরে রাস্তা কত সুন্দর, একদম মাটির রাস্তাগুলো আরও সুন্দর লাগতো। আসলে ডেভেলপমেন্ট হচ্ছে, সেই জন্য সব কিছু মানে চেঞ্জ হচ্ছে। চলে এসছি আমরা এখানে। হ্যাঁ, এখানে নামো, এখানে 2 হুইলার রাখতে হবে। অনেকেই টুরিস্ট এসছে। মোগলমারি বৌদ্ধ বিহার। মোগলমারি হলো আমাদের দেশের ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে অবস্থিত একটি ভিলেজ এবং আর্কিওলজিক্যাল সাইট। ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের অধ্যাপক অশোক দত্তের নেতৃত্বে একদল পুরাতাত্ত্বিক 2003 সালে মোগলমারিতে প্রথম খনন কার্য শুরু করেন এবং আবিষ্কার হয় এক বৌদ্ধ বিহার। বেশ কয়েক বছর খননের পর জানা যায় এটি ছিল খ্রিস্টীয় 6ষ্ঠ শতকের একটি বৌদ্ধ বিহার। 6ষ্ঠ শতক মানে হচ্ছে এটা প্রায় গুপ্ত টাইম পিরিয়ড, নালন্দার সমসাময়িক। থেকে 4 সালে খনন কার্যের একেবারে প্রথম পর্যায়ে মোগলমারি গ্রামের 2টি জায়গাকে খননের জন্য সিলেক্ট করা হয়। প্রথম জায়গাটি স্থানীয়ভাবে সখী সেনের ডিপি বা শশী সেনের ডিপি নামে পরিচিত ছিল। দ্বিতীয় জায়গাটি স্থানীয় বসত এলাকায় অবস্থিত। এটি 5টি গোলাকার ইটের স্তূপের উপর অবস্থিত।
জায়গাটির পশ্চিমাংশে উত্তর দক্ষিণে পাঁচিল সহ একটি জায়গা পাওয়া গেছে। এটি সন্ন্যাসীদের ছোট্ট বাসস্থান বলে মনে করা হয়। খনন কার্যের ফলে অন্যান্য প্রাচীন জিনিসের সঙ্গে বর্গাকার ও আয়তাকার নির্মাণের অনেক ধ্বংসাবশেষও পাওয়া গেছে। প্রথম জায়গাটিতে 2006 থেকে 7 সালে আরও গভীর খনন কার্য শুরু হয়। একই সঙ্গে খনন কার্যের জন্য আরও একটি জায়গা ওই সময় বেছে নেওয়া হয় এবং এই তৃতীয় জায়গাতে খনন কার্যের ফলে ফুল, পশু ও মানুষের ছবি আঁকা একটি দীর্ঘ দেওয়াল পাওয়া যায়। এখানেও নির্মাণের 7টি স্তর লক্ষ্য করা হয়। এই খনন কার্যের ফলে প্রাপ্ত একটি গুরুত্বপূর্ণ সামগ্রী হল স্লেট পাথরে নির্মিত একটি বৌদ্ধ মূর্তি। এরপর 2012 সালে আরেক রাউন্ড খনন কার্য শুরু হয়। তখন দেওয়ালগুলিতে বুদ্ধকেন্দ্রিক নানা ছবি পাওয়া যায়। এই খনন কার্যের ফলে জায়গাটির পূর্ব ও দক্ষিণ অংশে একটি প্রদক্ষিণ পথও খুঁজে পাওয়া যায়, আর পাওয়া যায় একটি মন্দিরের ধ্বংসাবশেষ। এই মন্দিরে অনেকগুলি বর্গাকার উঠোন বিশিষ্ট খোপ ছিল। খননকারী দলের সদস্য রজত সান্যালের মতে নির্মাণটি বৌদ্ধ ধর্মের বজ্রযান পর্বে নির্মিত হয়েছিল। এই সময়েই বৌদ্ধ ধর্মের দেবদেবীর পূজা শুরু হয়। খনন কার্যের সময় জানা যায় এই বৌদ্ধ বিহারের কন্টিনিউটি ছিল না, অর্থাৎ হয়তো শাসক বদলেছে বা স্পন্সরশিপের অভাব ছিল। মানে শাসকরা গড়েছেন, পরে কোনো কারণে ডিটাচ হয়ে গেছেন, তারপর আবার অন্য কোনো সময় অন্য কোনো শাসক আবার টেক ওভার করেছেন এবং রিকনস্ট্রাকশন করেছেন। এগুলি খননের সময় ইটের বা পাথরের গাঁথনি দেখেই জানা গেছে। এখন নাম মোগলমারি হলেও আগে কিন্তু নাম ছিল অমরাবতী। তখন এই অঞ্চলের রাজার নাম ছিল বিক্রম কেশরী, তার এক সুন্দরী কন্যা ছিল, নাম ছিল সখী সেন। এই সখী সেন এইখানে পড়াশোনা করতেন। রাজার সেনাপতির ছেলে আহেমানিক তিনিও এইখানে পড়াশোনা করতেন, আর দুজনের মধ্যে একটা রোমান্টিক সম্পর্ক তৈরি হয়। সেনাপতি ব্যাপারটা জানার পর ছেলেকে নিয়ে এই অঞ্চল থেকে চলে যায়। সখী সেন ব্যাপারটা জানতে পারার পর এখানে একটা কুয়ো ছিল, সেখানে ঝাঁপ দিয়ে সুইসাইড করেন। তখন থেকেই এই জায়গার নাম হয় সখী সেনের ঢিপি। এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে তুকারাই নামে একটা জায়গা ছিল। ওখানে মোগলদের সঙ্গে পাঠানদের বিশাল যুদ্ধ হয়। সুলেমান কর্নারি ছিলেন পাঠানদের প্রতিনিধি এবং দাউদ খাঁ ছিলেন মোগলদের প্রতিনিধি। যুদ্ধের সময় বারবার মোগলরা এই রাস্তা দিয়ে যেত। মারি শব্দের অর্থ হলো রাস্তা, তাই এই জায়গার নাম হয়েছে মোগলমারি।
আবার অনেকের মতে দীর্ঘদিন ধরে যুদ্ধ হয়েছিল এবং পাঠানরা প্রচুর সংখ্যক মোগলদের মেরে দিয়েছিল, তাই এই জায়গার নাম হয়েছিল মোগলমারি। ভারতীয় আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের মতে এটা একমাত্র মহাবিহার যেখানে একই দিনে প্রায় ৯৫টি বৌদ্ধ মূর্তি উদ্ধার হয়েছে। বেশিক্ষণ ছিলাম না এখানে, মোটামুটি যেটুকু দেখলাম ভালোই লাগলো। মোগলমারি বৌদ্ধ বিহার বেলদা থেকে ১৭ কিলোমিটার ডিস্টেন্স, আর মেন রোড থেকে মানে হাইওয়ে থেকে নেমে খুব জোর ৫০০ মিটার মতো হবে, তাহলে সন্ধ্যে হয়ে এসছে, এখনই বন্ধ হয়ে যাবে। তো আমরা বেরোই, এবারে ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকবে সবাই, আবার দেখি নতুন কোন ব্লগ নিয়ে আসা যায় তোমাদের কাছে। তো টাটা।